আপনারা ভাই আছে, বাতিরা আছে, চাচা আছে, ওরা আর একটা জাল বন্ধ পাইতেছে। তখন আমরা করলাম কি, এই জালটাকে ধরে আনাম, আমরা কিন্তু কাজ না লাগে জাল দিই না। কাজ না কইতে ভাইয়া, আমরা এই জিনিসটা বুঝি, এই দেশে আমরা এই দেশে মূল্যায়নটা বুঝি। এই মাছগুলো কেন কমতেছে? কারণ এই মাছগুলো আমরা বেশি পরিমাণে ধরতেছি। ধরার জন্য কি আবার বিভিন্ন ধরনের জাল বের করতে নিজেরা। এর মধ্যে একটা জাল হচ্ছে আমাদের চায়না দোয়ারি জাল, যেটা আমরা বলি রিং জাল। রিং জাল মানে চায়না দোয়ারি জাল, বা কেউ কেউ বলি ম্যাজিক জাল। এটা ম্যাজিকের মতোই। এই জালে মাছ ঢুকলে মাছ বেরোতে পারে না। এটা আমাদের জলজ পরিবেশের জন্য খুবই হুমকি। কারণ শুধু মাছ ধরা পড়তেছে তা না, এর সাথে আমাদের কাঁকড়া ধরা পড়তেছে, সাপ ধরা পড়তেছে, ব্যাঙ ধরা পড়তেছে, সবকিছু ধরা পড়তেছে। কাজে আমরা মাছটা রাখি, ওগুলোকে ধ্বংস করে ফেলি। এতে করে কি হচ্ছে? জলজ পরিবেশও নষ্ট হচ্ছে। এই জলজ পরিবেশ নষ্ট হয়ে গেলে মাছেরও পরিবেশ নষ্ট হয়ে যাবে। কারণ একটা আরেকটা খেয়ে বেঁচে থাকে। শাস্তি দিয়ে সবকিছু হয় না। কারণ আমরা শাস্তি হয়তো দিতে পারবো 1 জন 2 জন 10 জন 20 জন, এখানে হাজার হাজার মানুষ ব্যবহার করতেছে। সকলকে শাস্তির আওতা আনাও কঠিন। সকলের কাছে আমার অনুরোধ যে আপনারা কেউ রিং জাল দিয়ে বা অন্যান্য নিষিদ্ধ জাল, যেমন কারেন্ট জাল, তারপরে ওই যে কুনা বের জাল বা এটা মশারি জাল, এইগুলা জাল দিয়ে আপনার কেউ মাছ ধরবো না। সবাই কিন্তু এই কথাটা মনে রাখবেন যে আমরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরবো না। কিন্তু এই কাজটা যারা করতেছেন তারা প্রথমে ক্ষতি করতেছে নিজের সন্তানের, আপনার ভবিষ্যতের, নিজের সন্তানের ভবিষ্যতে, এরপরে আপনার সামগ্রিকভাবে দেশের ক্ষতি করছেন। তো সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে এই ধরনের কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন। কারেন্ট জালের যে শাস্তিটা আছে, অর্থাৎ 1 বছর থেকে 3 বছরের জেল, সেই জেল আছে এবং 5,000 টাকা জরিমানা ব্যবস্থা আছে, অথবা 2টা শাস্তি একসাথে, অর্থাৎ জেল এবং জরিমানা 2টা দণ্ডই হতে পারে। সাহায্য করো, আমরা কোন জাল তোমরা আমাদের সাহায্য করো। নিষিদ্ধ যেহেতু তিনটাই আছে, সরকারি নিষিদ্ধ স্যারের কাছে মূলত তোমরাই তো স্যার, আমরা সরকারি নিষিদ্ধ কোন জাল দিতে পারো বন্ধ লাগিয়া তোমরা বন্ধ করো। আমরা প্রতিশ্রুতি দিলাম সাহায্য করবেন। এই গ্রামবাসী সহযোগিতা করলে আমি সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, আমি করিমগঞ্জে কর্মরত আছি। আপনারা দেখেছেন হাওড় থেকে ধরা হয়েছে, সিজ করা হয়েছে বেশ কিছু চায়না দোয়ারি জাল। এই চায়না দোয়ারি জাল স্থানীয় ভাষায় রিং জাল নামে পরিচিত। এই রিং জাল মাছের খুব ক্ষতি করে, বিশেষ করে মাছের পোনা। যখন মাছ যখন ডিম ছাড়ে, ডিম থেকে যখন পোনা তৈরি হয়, সেই পোনার জন্য এই রিং জাল খুবই ক্ষতিকর। এই রিং জালের ভিতরে পোনাগুলো ঢুকলে এগুলো আর বেরোতে পারে না, কারণ এগুলোর ইউনিডিরেকশনাল, অর্থাৎ একমুখী, যার কারণে পোনা একবার ঢুকলে এটা থেকে আর বেরোতে পারে না। তো মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন 1950 অনুযায়ী পরবর্তীতে অনেক বিধিমালা হয়েছে বিভিন্ন সময়ে। সেই বিধিমালা অনুযায়ী এই চায়না দোয়ারি জাল অর্থাৎ রিং জাল এটা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি এই জাল কেউ ব্যবহার করে তাহলে তার জেল এবং জরিমানা দুটোই আছে। কারেন্ট জাল ব্যবহার করলে যে আইনটা ছিল, সেই আইনে যে শাস্তি এবং রিং জাল ব্যবহারের যে শাস্তি একই রকম। তো এটা 1 থেকে 3 বছরের জেল এবং 5,000 টাকা জরিমানা, অথবা 2টা দণ্ড একসাথে হতে পারে। তো যারা এখানে আছেন, উপস্থিত আছেন, সকলের কাছে অনুরোধ থাকবে এইটা অবৈধ জাল। এই জাল সম্পর্কে সকলের সচেতনতা বাড়াতে হবে, সকলে যেন সচেতন থাকে। কারণ এই মৎস্য সম্পদ এটা শুধু যারা ফিশারি ডেকে আনে বা ফিশারির লোকজন যারা আছে শুধু তাদের সম্পদ তা না। এখানে যে মাছ আহরিত হবে সেই মাছ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যাবে, ইভেন আমাদের দেশের বাইরে এই মাছ রপ্তানি হয়। কাজেই এই মাছকে বড় হওয়ার সুযোগ দিতে হবে। এই রিং জাল ব্যবহার করে কেউ যেন মাছ ধ্বংস করতে না পারে, সেজন্য আমরা স্থানীয় জনগণ হিসেবে সকলেই এটার বিরুদ্ধে প্রতিবাদ করব, কেউ যেন রিং জাল ব্যবহার করতে না পারে। আজকে আপনারা দেখছেন যে আমরা কিছু রিং জাল পোড়াইছে, তো আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। যে করিমগঞ্জ উপজেলায় এই বের জালের চাইতে বেশি ক্ষতি হয়ে গেছে এই রিং জাল। আপনারা জানেন যে এই রিং জালটা শুধুমাত্র যে মৎস্যজীবী দ্বারা নির্ধারিত তারাই ব্যবহার করে তা না। যার কাছে 2,000 বা 5,000 টাকা আছে, সেও কিন্তু একটা জাল কিনে এনে তার বাড়ির পাশে ফেলে রাখে। অর্থাৎ এই রিং জালের ব্যাপারে সকলেই মৎস্যজীবী হয়ে উঠছে। তা আমরা চাই যে যেহেতু এটা সবার কাছে জালটা পৌঁছে গেছে, তাহলে এটা সকলের প্রয়োজন আছে বোঝার যে রিং জালটা ক্ষতিকর। এই রিং জাল আর কি ব্যবহার করতে পারবে না, সেই জন্য আমরা ব্যবস্থা নিব। উপজেলা মৎস্য দপ্তর সোচ্চার আছে, আপনাদের সহযোগিতা চাই, সকলে আমাদেরকে সহযোগিতা করবে।